চাপিলা মাছের ঝোল খেতে খুবই মজা। আর এটি হচ্ছে সম্ভবত বেশি নদীর মাছ। তো এটা আজকে রান্না করেছি। তো কীভাবে রান্না করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে চাপিলা মাছের ঝোল রান্না করা শেয়ার করব। তো আজকে মাছটা একটু কাটা কাটা, এই জন্য মাছটাকে একটু আগে হালকা করে ভেজে নিব, না হলে এটা যখন ঝোল করতে যায় কাঁচা কাঁচা তখন কাটা বের হয়ে যায়, খেতে খুবই অসুবিধা হয়। আর একটু মুচমুচা করে ভেজে নিলে খেতে খুবই মজা এবং হচ্ছে কাটা কাটা ভাবটা কম থাকে। তো চলেন আগে একটু হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে তেল দিয়ে হালকা করে ভেজে নিব। তো প্রথমে আমি তেল দিয়েছি, এখন তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে এখন মাছগুলো দিয়ে দিব। তো আমি পরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিটা মানে খেতে খুবই ভালো মজা লাগে। আর এটা গরম ভাত দিয়ে ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে খুবই মজা। আর মাছের ঝোল তো সবসময়ই মজা, ছোট মাছ হলে তো কথাই নেই। ছোট মাছ তো সব ধরনের পুষ্টিগুণ থাকে। তো অবশ্যই আপনারা ছোট মাছকে এভাবে খাওয়ার ট্রাই করবেন। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এপিট ওপিট করে ভালো করে আরেকটু ভেজে নিব। তো 4-5টা ভাজা হয়ে গেছে, এখন আমি নেড়েচেড়ে নিয়েছি যেন সবগুলো একসাথে হয়ে যায় আর কি, একই সমানভাবে। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, ওইটাতে আমি তেলগুলো যেগুলো ছিল মাছ ভাজাতে ওইগুলো দিয়েছি আর বাড়তি কিছু দিয়েছি মশলা কষানোর জন্য। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তা আমার এই ভিডিও কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে, বিশেষ করে এই চাপিলা মাছের ঝোল, এটা কাটা কাটা হলেও এটার টেস্ট কিন্তু খুবই মজা। যারা খেয়েছেন বা পছন্দ করেন তারা অবশ্যই জানেন। আর যারা এখনও মানে খাননি বা কাটা দেখে খান না তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি এটাতে পেঁয়াজ একটু বেরেস্তার মতো বেজে নিয়েছি। এখন একটু ফ্রোজেন করা টমেটো ছিল ওইগুলো দিয়েছি। আর হচ্ছে গুঁড়ো মরিচ, ধনিয়া, একটু হলুদ, একটু স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আর একটু পানি দিয়ে ভালো করে ঝোলটা কষিয়ে নিব যেন মশলার একটা গন্ধ ভাব থাকে ওইটা চলে যায়। তো আমার মশলা কষা মোটামুটি হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে অল্প অল্প কতক্ষণ মানে নাড়াচাড়া করব, বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে মাছগুলো বেশি নরম হয়ে যাবে এই জন্য। তো আমি সবগুলো মাছ দিয়েছি, এখন হালকা করে নাড়াচাড়া করব, মানে বেশি একটা আছে ভারীভাবে নাড়াচাড়া করব না যেন মাছগুলো ভেঙে না যায়। আর এই মাছগুলো খুবই নরম, অনেক নরম, বেশি নাড়াচাড়া করা যায় না। তো আর একটু ঝোল দিয়ে নিয়েছি, এখন 2-1 বার বলকানো উঠলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো আমার আজকে রান্না কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমার কমেন্টসে বলে যাবেন। আর আমার এই ভিডিওতে যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে মাশাল্লাহ। তো থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য, সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।